হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আজকে 1 জানুয়ারি 2024। হ্যাপি নিউ ইয়ার সবাইকে আগে বলে দিচ্ছি। আজকে আমরা যাব রাবড়ি গ্রাম। ওখানে কি ধরনের রাবড়ি তৈরি হচ্ছে, কেমন তৈরি হচ্ছে, আর কত করে পার কেজি যাচ্ছে, সব কিছু দেখাবো। তো ওয়েদার ভালো আছে, রাস্তাও দেখাচ্ছি। আর দেরি না করে চলো ঘুরে আসি। আর আমার ফার্দার আরও ভিডিও আসবে, সেগুলো আমি তোমাদের বলে দেবো কোথায় কোথায় যাব, সেগুলো তোমরা বুঝতে পারবে। আর তোমরা কোথায় চাইছো কি আমি কোথায় যাই, সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। বন্ধুরা, কোনা এক্সপ্রেস ক্রস করে গেলে পরে সাঁতরাগাছি ক্রস করে গেছি। এবার আমরা টুয়ার্ড যাচ্ছি রাবড়ি গ্রামের দিকে। অনেকজন কমেন্ট করে বললো কি দাদা একটু জানিয়ে আমরা কোন দিক দিয়ে যাবো। তাহলে আমরা টোটালি ডিটেলিং তোমাদের দেবো, কোন দিক দিয়ে বাগছি, কীরকম করে রাবড়ি গ্রাম যাচ্ছি, টোটাল ডিটেল। তাই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, প্রত্যেকটা জায়গা তোমাদের দেখাচ্ছি। এটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, এটা টুয়ার্ড দীঘার রাস্তাটা আছে। এটা তো সবাই চেনে, এই সাঁতরাগাছি দিয়ে সোজা দীঘার রাস্তার দিকে যাচ্ছি। ন্যাশনাল হাইওয়ে কন্টিনিউ করে প্রথম ডান দিকটা অঙ্কুরহাটির দিকে ঢুকলাম আমরা। এই অঙ্কুরহাটি দিয়ে সোজা যাচ্ছি আমরা রাবড়ি গ্রামের দিকে। এখানে একটু দাঁড়ালাম, একটু আমতা রোডে একটু চা খাচ্ছি। বুঝতে পারছি হাইওয়ে দিয়ে আসছি, তো একটু ঠান্ডা লেগেছে, আর গলাটাও আমার একটু ব্যথা ব্যথা আছে। ওই জন্য আমি আমার সঙ্গে আমার ছোটো ভাইকে এনেছি। বেচারা আবার রিকোয়েস্ট করলাম, ও একদিন ছুটি পায়। কাউকে বললাম, বললো চল দাদা একবার তোর সঙ্গে যাই। আমরা চল ঘুরে আসবি, ঘরে আছিস, আজকে একদিন ছুটি। দুই ভাই মিলে রাবড়ি গ্রাম যাচ্ছি। সাউন্ড অনেক বুঝতে পারছো তো, সাউন্ডে দু ভাই মিলে যাচ্ছি। তাহলে চলো দেখাবো তোমাদের কী কী। হ্যাঁ সৌরভদা, আমরা কোথায় এসে পৌঁছালাম? আমরা তো এবার এই ডান দিকটা যাবো। হ্যাঁ, এটা হচ্ছে, দাঁড়াও দেখতে দাও, এটা হচ্ছে বরগাছিয়া সিঙ্গুর রোড। আমরা এই দিক ডান দিকে ধরবো। আচ্ছা, তো ফ্রেন্ডস আমরা আমতা রোড ধরে এসে গেলাম বরগাছিয়া সিঙ্গুর রোডে মোড়ে। এই মোড়টা দেখে ওই যে কালো গাড়িটা বেরোচ্ছে, কালো গাড়িটার ওখানে আমরা ডান দিকে বাঁকবো। আর সৌরভদাকে আজকে আমি কোম্পানি দিচ্ছি। চলো আমাদের জার্নিটা কন্টিনিউ হচ্ছে, যেতে যেতে কথা বলছি। সৌরভদা দাঁড়িয়েছে এখানে, আর পাশেই দেখতে পাচ্ছেন এই রাস্তাটার উপরে চারিদিকে চুলের ব্যবসা। এখানকার বাসিন্দারা চুলের ব্যবসা করেন। এখানে দেখতে পাচ্ছেন চুল বাছাই হচ্ছে। এই দাদাকে জিজ্ঞেস করি চুলের বিষয়ে একটু। এগুলো সব চুল, চুল সাদা পাটকে ডাই করা। কি নাম দাদা আপনার? শেখ মফিজউদ্দিন। মফিজউদ্দিন, এখানে আপনি এখানেই থাকেন, এখানেই বাসিন্দা? আচ্ছা আচ্ছা, এই চুলের কি হবে?
পার্লারে যাবে না কিসের তৈরি হবে এখন এগুলো? এগুলো সাদা পাট থেকে ডাই করে কালার পাট করা হয়, কালার রং চুল করা। এগুলো আচ্ছা। প্রতিমা ঠাকুরের মাথায় চুল হবে, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিমার এগুলো দেখুন দেখুন আমাদের যেগুলো, না, আসল চুল নয়, ঠিক আছে? এগুলো পাট থেকে হচ্ছে। আচ্ছা এগুলো কিন্তু অরিজিনাল চুল নয়। আপনারা যদি মনে করছেন এগুলো অরিজিনাল লোকের চুল না, এগুলো এনারা কিন্তু ম্যানুফ্যাকচার করে, এগুলো ফলস চুল। এগুলো ডাই করে কালো রং করে প্রতিমার চুল তৈরি হয় এগুলো। বাহ! তো এখন তো সামনে কোনো পুজো নেই, সব পুজো তো শেষ হয়ে গেল। সরস্বতী পুজো আছে, হ্যাঁ সরস্বতী পুজো আছে, তার জন্য মালের আচ্ছা, স্টকে থাকছে। ওকে। এটা সরস্বতী পুজোর জন্য ইনি তৈরি করছেন। তো যা তৈরি করছেন সব বেরিয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। সৌরভ তো আবার দাঁড়ালো। যা দারুণ লাগছে না, এই দেখো কি জিনিস। ও সৌরভ দা, এই গাছগুলোকে দেখে এইগুলোকে দেখে মনে হচ্ছে না ওই ইয়াশ চোপড়ার দিলওয়ালে দুলহানিয়াতে এরকমই দারুণ। এগুলো তো মানে গ্রামে না, এগুলো দারুণ লাগে। ওই দেখো ওখানে দূরে দেখতে পাচ্ছ একজন পিকনিক পার্টি পিকনিক করছে, দেখতে পাচ্ছ? মাদুর পেতে বসে 5-6 জন বন্ধুরা পিকনিক করছে। পুরো একদম হলুদ। দারুণ জায়গা, দারুণ জায়গা। আপনারা আসতে পারেন এখানে ফ্যামিলির সাথে পিকনিক করতে। দারুণ দারুণ। যাকে বলা হয় একদম র ভিলেজ, দেখতে পাচ্ছেন একদম র ভিলেজ, বিউটিফুল, খুব সুন্দর। এখানে আসবেন ফ্যামিলির সাথে, প্রচুর জায়গা আছে, প্রচুর খোলা মাঠ, কোনো ডিস্টার্ব হবে না। ওই সৌরভদা দূরে দাঁড়িয়ে আছে, আমরা এখন একটা ছোট্ট হল্ট নিয়েছি ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু মাঠ মাঠ, আর আমার ঠিক উল্টো দিকে চণ্ডীতলা পাওয়ার স্টেশন। কোনো সাউন্ড নেই, কোনো আওয়াজ নেই, একদম নিরিবিলি জায়গা। চলুন যাওয়া যাক ফেরত টুয়ার্ডস রাবড়ি গ্রাম। ফ্রেন্ডস, অবশেষে আমরা পৌঁছে এলাম রাবড়ি গ্রাম। সৌরভদা আগেই চলে গেছে রাবড়ি যেখানে তৈরি হয় সেখানে। এই এখানকার বিখ্যাত মনীন্দ্র ভবন, এখানে রাবড়িটা খুব ভালো তৈরি হয়। এ দেখুন, ওই দেখুন সৌরভদা আগেই পৌঁছে গেছেন। এ দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই রাবড়ি তৈরি হচ্ছে। কি নাম আপনার? সনদ ঘোষ। সনদ ঘোষ। কদিন করছেন রাবড়ির ব্যবসা? 38 বছর হয়ে গেল। 38 বছর করছেন রাবড়ির ব্যবসা সনদ ঘোষ। এখানকার ওয়ান অফ দ্য ফেমাস রাবড়ি মেকার্স। অ্যাকচুয়ালি এনার রাবড়ির কোয়ালিটিটা খুব ভালো। আপনারা এই দুধ ঢালা হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন। ক কিলো দেওয়া হয়? 7 কিলো। 7 কিলো। হাইজিন ব্যাপারটাও খুব ভালো করে এখানে মেনটেন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কারভাবে এনারা কাজটা করেন। কতক্ষণ লাগে একটা রাবড়ি? 1 ঘন্টা। 1 ঘন্টা রাবড়ি তৈরি হয়ে যায়। একটা রাবড়ি 1 ঘন্টা লাগে।
আচ্ছা, কত করে রাবড়ি কাটেন এখন ডেলি? আর মোটামুটি 35, 40, 30। 35 থেকে 40 কিলো ডেলি বেরিয়ে যায়। এখন আর আচ্ছা, দোকানে সাপ্লাই করেন? সব দোকানে সাপ্লাই। সব দোকানে সাপ্লাই করেন। আচ্ছা, বাহ। তো শুধু দুধের রাবড়ি করেন না অন্য কোন কিছু? গুড় আছে, চিনি আছে, তারপর সরভাজা আছে। আচ্ছা, তো এখানেই থাকেন? এটাই আপনার বাড়ি? এটাই আমার বাড়ি। আচ্ছা, ওই জায়গায় দোকান হচ্ছে, দুধটা পুরো দুধ এখানে একদিকে হচ্ছে, এখানে কমপ্লিট হচ্ছে, এখানে শর্ট তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3-4টে কড়াই একসাথে, মানে আলাদা আলাদা স্টেপ ওয়াইজ আলাদা আলাদা প্রসেসে তৈরি হচ্ছে। কোনোটায় দুধ গরম হচ্ছে, কোনোটায় দুধ ঠান্ডা হচ্ছে, কোনোটায় সর তোলা হচ্ছে, মানে কন্টিনিউ প্রসেস একটা। সকাল কটা দিয়ে হচ্ছে কাকু? মোটামুটি 8টা, 8টা দিয়ে স্টার্ট হয়ে যায়। কটা অবধি? 11টা। রাত 11টা অবধি। তো আপনাদের ফ্যামিলিতে সকলেই এই ব্যবসা করেন? হ্যাঁ, আচ্ছা, বাহ। ওটা নামিয়ে যাবে তাহলে। সৌরভদা রাবড়ির ওখানে দাঁড়িয়ে রাবড়ি তৈরি করাচ্ছেন। আমি চলে এলাম ক্যামেরাটা নিয়ে একটু গ্রামের ভিউ নিতে। দেখতেই পাচ্ছেন আপনারা, সামনে একটা পুকুর। পুকুরের জলটা তো পরিষ্কার মনে হচ্ছে, কিন্তু চারিদিকটা প্লাস্টিক ছড়ানো। এইগুলো জিনিসই আমার কিন্তু খুব খারাপ লাগে। যখন আমরা তো এদেশের মানুষ, আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছি নোংরা দেখে দেখে, কিন্তু যারা বাইরে থেকে আসে তাদের ইমপ্রেশনটা কিন্তু খুব বাজে পড়ে। এখানে যদি একটা ডাস্টবিন রেখে দেওয়া যেত তাহলে কিন্তু লুকটাই আলাদা হতো। যাক গিয়ে, আরেকবার গিয়ে দেখা যাক সৌরভদার রাবড়ি কত দূর পৌঁছলো। দেখতেই পাচ্ছেন বাড়িতে একটা মন্দির করেছেন, কিন্তু এখনো প্রতিমা স্থাপিত হয়নি এখানে। কতক্ষণ সৌরভদা তোমার রাবড়ি কতক্ষণ লাগবে? আর রাবড়ি তো হয়ে গেছে, আমাদের যে 10টা হয়ে গেছে। সকাল 8টা দিয়ে কমপ্লিট, আমার 8টা থেকে কমপ্লিট হচ্ছে। রাত 11টা অবধি কাজ। ঠিক আছে, নিয়ে নাও, যা নেবে নিয়ে নাও। ফ্রেন্ডস, প্যাকিংটা দেখাতে এলাম। আচ্ছা, একটা জিনিস আমরা গ্যারেন্টি নিতে পারবো, এখানকার কোয়ালিটি কিন্তু 1 নম্বর। এখানে দেখতে পাচ্ছেন রাবড়ির সাথে সর ভাজাও করা হয়েছে। এ দেখুন, প্রচুর মিষ্টির দোকানে এনারা সাপ্লাই করেন।
আমাদের রাবড়ি কেনা হয়ে গেছে। সৌরভদা আসছে বাইক নিয়ে। আমি ভাবলাম একটু হাঁটা যাক, গ্রামে হাঁটা তো সুযোগ পাওয়া যায় না, একটু আপনাদের গ্রামটা দেখিয়ে দিই। নিরিবিলি গ্রাম, কিন্তু আমি মনে করি গ্রামের সকালটাই ভালো লাগে, রাতে কিন্তু গ্রাম আমার ভালো লাগে না। আমরা শহরের মানুষ তো, রাতে শহরটাই ভালো লাগে। সৌরভদা আসছে। এবার রাবড়ি গ্রাম ছাড়বো, যেতে যেতে একটা মন্দির চোখে পড়লো। ঠিক মন্দির নয়, মা কালীর একটা খুব সুন্দর প্রতিমা। তাহলে এই ছিল ভাই আমাদের রাবড়ি গ্রামের সফর। কেমন লাগলো সৌরভদাকে জানাবেন। আবার আমি যেদিন সুযোগ পাবো, যেদিন অফিসে ছুটি পাবো, সেদিন আবার সৌরভদাকে কোম্পানি দেব। আমার তরফ থেকে টিল দেন, গুড বাই।